হ্যালো ফ্রেন্ডস, আইএনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে হাতে রয়েছে খুবই কম সময়। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলিতে এখনও জয়েন করোনি, আমাদের অলরেডি 17টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয়ে গেছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এছাড়াও জিকে সংক্রান্ত পিডিএফ ও কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। তো চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ 30টি জিকে কী কী রয়েছে। আজকের 1 নম্বর কোশ্চেন, ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? তোমরা ইউটিউব চ্যানেলে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট বক্সে লিখে। তো ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, হাওড়া হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোশ্চেন, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হিসাবে কোন নদী পরিচিত? দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হিসাবে কোন নদী পরিচিত? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, আমাজন নদী। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, রাসবিহারী বসু। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, খেলাধুলায় হচ্ছে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কোন দেশে প্রথম জিএসটি চালু করা হয়েছিল? কোন দেশে প্রথম জিএসটি চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, ফ্রান্সে হচ্ছে প্রথম জিএসটি চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার ডি, শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের মধ্যে উজ্জ্বলতম গ্রহ। নেক্সট কোশ্চেন, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 6টি হচ্ছে মৌলিক অধিকারের সংখ্যা। নেক্সট কোশ্চেন, স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, লর্ড রিপন হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 6টি রয়েছে পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যান। 1 নম্বর জাতীয় উদ্যান হচ্ছে কোনটি? সুন্দরবন জাতীয় উদ্যান হচ্ছে। 2 নম্বর জাতীয় উদ্যানের নাম হচ্ছে বক্সা জাতীয় উদ্যান, যেটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 3 নম্বর হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। 4 নম্বর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আর 5 নম্বর হচ্ছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান, যেটি কালিম্পং জেলায় অবস্থিত। এবং 6 নম্বর জাতীয় উদ্যানটি হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যেটি অবস্থিত দার্জিলিং জেলায়। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের নাম, যেটি হচ্ছে টোটাল জাতীয় উদ্যান 6টি। এরপরে নেক্সট কোশ্চেন, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, হকি খেলার সাথে যুক্ত হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি। নেক্সট কোশ্চেন, সিতারা দেবী কোন নৃত্যকলার সাথে যুক্ত ছিলেন? সিতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, কত্থক হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
তোমরা সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট কোশ্চেন, নিম্নোক্তের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়? নিম্নোক্তে কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, সুবর্ণ রেখা হচ্ছে যেটি বরফ গলা জলে পুষ্ট নয়। আর কোন কোন নদী রয়েছে যেগুলি বরফ গলা জলে পুষ্ট নয়? তো বৃষ্টির জলে পুষ্ট নদী বা অনিত্যবহ নদী যেগুলি রয়েছে আরও সুবর্ণরেখা ছাড়া গোদাবরী, নর্মদা, মহানদী এবং কাবেরী। নেক্সট কোশ্চেন, বাংলায় কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল? বাংলায় কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, পাল বংশ হচ্ছে সঠিক আনসার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, থমাস আলভা এডিসন হচ্ছে সঠিক আনসার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি থেকে সিএফসি গ্যাস নির্গত হয় বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নির্গত হয়? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, এয়ার কন্ডিশনার থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। এছাড়াও অন্যান্য যেটি রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এগুলি হচ্ছে সিএফসি গ্যাস নির্গত হয়। নেক্সট কোশ্চেন, বর্তমানে আরবিআই এর ডেপুটি গভর্নর কে? বর্তমানে আরবিআই এর ডেপুটি গভর্নর কে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, এসসি মুর্মু বা শিরিষ চন্দ্র মুর্মু। অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতে কফি গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, চিকমাগলুর হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুর্শিদাবাদ নামকরণটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে? মুর্শিদাবাদের নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে হচ্ছে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1947 সালে। সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, অ্যাঞ্জিল জলপ্রপাত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? প্রিভিয়াস করানো হয়েছে এই জিকেটি, তো এটি হয়ে যাবে সঠিক উত্তর হাওড়া। নেক্সট কোশ্চেন, রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 1919 সালে। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গের প্রতিবাদে গঠিত আন্দোলনের নাম কি? তোমরা ইউটিউব চ্যানেলের সঠিক কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার লেখার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটি? বঙ্গভঙ্গ প্রতিবাদে গঠিত আন্দোলনের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, স্বদেশী আন্দোলন। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, জমিদার সভা কে প্রতিষ্ঠাতা করেছিলেন? জমিদার সভা কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, দ্বারকানাথ ঠাকুর হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি খারিফ ফসলের উদাহরণ? নিম্নের কোনটি খারিফ ফসলের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, পাট হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে? রিট। ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 5 ধরনের রয়েছে রিট। নেক্সট কোশ্চেন, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 1992 সালে। সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন? ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, ড্যানিয়েল গ্র্যাবিয়েল হচ্ছে সঠিক উত্তর। বিশেষ নোট এখানে বলা হয়েছে যে ফারেনহাইট স্কেলটি 1724 সালে জার্মানি পদার্থবিদ ড্যানিয়েল গ্র্যাবিয়েল আবিষ্কার করেছিলেন। 1724 সালে হচ্ছে জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্র্যাবিয়েল। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা এখনও প্রিভিয়াস ক্লাসগুলিতে জয়েন করোনি, আমাদের অলরেডি 17টি জিকে ক্লাস করানো হয়ে গেছে। তো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে জিকে ক্লাসগুলি, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পিডিএফ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না।